আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়। দেখো, এখানে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে 75.15, দশমিকের বেজ বা ভিত্তি 10 এবং কিভাবে আমরা অক্টালে রূপান্তর করব, মানে অক্টালের বেজ বা ভিত্তি 8। এখানে দেখতে পাচ্ছ অক্টাল সংখ্যাগুলো দেওয়া আছে। অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এবার আমরা কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয় সেটা দেখব। ধরো এখানে আছে 75, যেহেতু দশমিকে আছে তার মানে আমাদের অক্টালে রূপান্তর করতে হলে 8 দ্বারা লসাগু করতে হবে। তাহলে 8 75-এর মধ্যে কতবার যায়, তার মানে 28টা কত 64, 8 নং 72, তার মানে 9 বার যাচ্ছে। 8 নং 72, তার মানে 75 পুষতে অবশিষ্ট থাকছে কত, তাহলে 72, 73, 74, 75, তার মানে 3 কে ভিতরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি অবশ্যই আছে, তাহলে 3 অবশিষ্ট আছে 3। 8 তাহলে 9-এর মধ্যে কয়বার যায়, একবার যায়। 8কে 8 অবশিষ্ট থাকছে কত 1, তাহলে 1। তার মানে 8 আবার 1-এর মধ্যে কি যায়, যেহেতু 8 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, সেজন্য 0 বার যায়। তার মানে এই পাশে যে সংখ্যাটা থাকবে এই পাশে চলে যাবে 1। তোমরা জানো আমি আগের ক্লাসে বলেছি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে নিচের থেকে উপরের দিকে যায়। এরপরে আছে আমাদের দেখো 0.15 গুণন 8। তার মানে আমরা গসাগু করব, যে এটা ভগ্নাংশ, তাহলে আমরা লিখলাম ভগ্নাংশ, এটা পূর্ণাংশ, লিখলাম পূর্ণাংশ। তার মানে আমাদের সংখ্যা আছে কত 8। আমরা যদি 0.15কে 8 দ্বারা গুণ করি তাহলে আসবে 1.2 আসবে। তাহলে এবার আবার অক্টালকে 8 দ্বারা গুণ করো। 28টা 8 দুগুণ কত 16, 1.6। তার মানে আবার আসছে কত দেখো, 8কে আবার 6কে আবার 8 দ্বারা গুণ করো। 28টা কত 48, 4.8। 8কে আবার 8 দ্বারা গুণ করো, তাহলে আসছে কত 6.4। তাহলে আবার গুণ করো 8 দ্বারা, 3.2 আসছে। আবার দেখো 8কে গুণ করলাম, 2কে 8 দ্বারা গুণ করলাম, তাহলে 8 গুণ 1.6। দেখো আমাদের পূর্বের সংখ্যা আবার ফিরে গিয়েছি। তার মানে কি অক্টালের পরে বড়র পরে ছোট সংখ্যা আসলে সেখানে স্টপ করতে হয়। তাহলে এটা বসার 0 উপর থেকে নিচের দিকে বসে ধাপিত হয়। তাহলে আমরা উত্তর লিখলাম 7.5, 75, 1.15। এটা ছিল দশমিক সংখ্যা, অক্টালে রূপান্তর করলাম, তাহলে 113 লিখি, 113 পয়েন্ট। এবার উপর থেকে নিচে 11463 1। তাহলে এটার বেজ হইতেছিল কত অক্টালে